আজ সকালবেলায় আমি মাকে নিয়ে যাচ্ছি, বাঁকুড়া থেকে আমরা বেরিয়েছি সকালবেলায় দুর্গাপুরে দিশা আই হসপিটালে চোখের চেক আপ করানোর জন্য। তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করা আছে অনলাইনে, আমাদের ওখানে টাইম দেওয়া আছে সকাল 11টার সময়। অনলাইনে বুকিংয়ের নাম্বার আমি এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এই নাম্বারে ফোন করে বুকিং করে নিতে পারবেন। ওনারা জিজ্ঞেস করবেন কোন কি অসুবিধা হচ্ছে এবং কোন ডাক্তারকে দেখাতে চাইছেন স্পেসিফিক্যালি যদি বলেন উনি কবে অ্যাভেলেবেল সেটা ওনারা বলে দেবেন। আর সেটা যদি না হয় তাহলে ওনারা হয়তো সাজেস্ট করবেন আর আপনাকে টাইম বলে দেবে এবং একটা বুকিং নাম্বার দেবে, যে নাম্বারটা আপনাকে ওখানে গিয়ে বলতে হবে। এখন আমরা যাচ্ছি দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, ওনাদের কিন্তু ওখানে সানডে কোনো বুকিং হয় না। আমরা চলে এসেছি দুর্গাপুর দিশা আই হসপিটালে। তো এটা হচ্ছে সামনের দিকে, এটা হচ্ছে গেট। আজকে ওয়েদার খুব খারাপ কিন্তু আমাদের কিছু করার নেই, আজকে আমাদের বুকিং ডেট দেওয়া আছে, তো সেই অনুযায়ী আমরা চলে এসেছি। আমাদের ডক্টর রাজদীপ বিশ্বাসের কাছে বুকিং করা আছে। উনি হচ্ছেন ক্যাটারাক্ট অ্যান্ড রেটিনা স্পেশালিস্ট। ভেতরে ঢুকেই দেখলাম ওনারা অ্যানাউন্সমেন্ট করছেন যে সকাল 11টা থেকে যাদের বুকিং আছে 11:15 পর্যন্ত তাদের এই লাইনে 6 নম্বর কাউন্টারের সামনে লাইনে দাঁড়াতে হবে রেজিস্ট্রেশনের জন্য। আমি ঢুকেই ফার্স্টে রেজিস্ট্রেশনটা সেরে ফেললাম। ডান দিকে সমস্ত এগুলো পরপর রেজিস্ট্রেশন কাউন্টার রয়েছে আর বাঁ দিকে রয়েছে মেডিসিন শপ, যা হচ্ছে ডক্টর হচ্ছে প্রেসক্রাইব করবেন, সমস্ত কিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সামনে ঢুকেই অনেক বসার ব্যবস্থা রয়েছে, চারিদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। সামনের দিকে এগিয়েই এই বাঁ দিকের করিডোর বরাবর এখানে টয়লেট রয়েছে, লেডিস জেন্টস সব আলাদা টয়লেট রয়েছে। আর একটু এগিয়ে গেলেই ডান দিকে রয়েছে লিফটের ব্যবস্থা। আমাদের রেজিস্ট্রেশন কাউন্টার থেকে বলল 200 নম্বর কাউন্টারে গিয়ে আমাদেরকে আই চেক আপের জন্য কাগজ জমা দিতে। তো আমরা 200 নম্বর কাউন্টারে 3 তলায় চলে এসেছি। মায়ের 200 নম্বর কাউন্টারে চেক আপের পর আরও এক জায়গায় অপটোমেট্রিস্ট মায়ের চোখের হচ্ছে জেনারেল চেক আপ করলেন। তারপরে ওখান থেকে সেই কাগজ নিয়ে আমরা ডক্টরের চেম্বারের বাইরে যে একটা বক্স আছে সেখানে আমরা রেখে দিলাম। তারপরে ডক্টর সিরিয়াল অনুযায়ী ওখানে ডাকবে। এটা হচ্ছে দোতলাতে, এখানেও হচ্ছে অনেক ডক্টর এখানেও দেখেন। আর এটা হচ্ছে 4 তলায়, এটা হচ্ছে ওয়ার্ড। আর এটা হচ্ছে আইপিডি কাউন্টার, মানে যাদের অপারেশন এসব আছে তাদের এই কাউন্টারে সব বুকিং বা সমস্ত প্রসিডিওর করতে হয় কমপ্লিট। আর এইটা হচ্ছে 1 নম্বর কাউন্টার, এখানে দেখুন ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে। 1 নম্বর কাউন্টারে এসে আপনারা ডাইরেক্ট বুকিং করতে পারবেন। 1 নম্বর কাউন্টারটা আছে হসপিটালের গা বরাবর, একটু বাইরের দিকে কাউন্টারটা আছে। এখানে এলে মোটামুটি 2-3 ঘন্টা সময় নিয়ে আসবেন, ওনারা বুকিংয়ের সময়ই সেটা বলে দিয়েছেন। আমাদের তাড়াতাড়ি বলতে গেলে হয়ে গেছে, কারণ অনেকের এর থেকেও বেশি দেরি হতে পারে। তো এখন বাইরে বেরিয়েছি, বাইরে এরকম অনেকগুলো দোকান আছে, এখানে আপনারা খাওয়া দাওয়া সেরে নিতে পারবেন। সব রকম খাবারই পাওয়া যাচ্ছে, মানে টিফিন থেকে লাঞ্চ থেকে সবই পেয়ে যাবেন। তো আমরা এখানে একটু চা খেলাম। তবে হসপিটালের ভেতরেও কিন্তু ক্যান্টিন আছে, আপনারা চাইলে ওখানেও খাবার খেতে পারেন। দুর্গাপুর দিশা আই হসপিটালের পরিষেবা খুবই সুন্দর, আমাদের তো খুবই ভালো লেগেছে। ডাক্তারদের ব্যবহারও যেমন সুন্দর তেমনই হচ্ছে ওখানে স্টাফ সকলের ব্যবহার খুব ভালো। ভিডিওটি যদি আপনাদের ইউজফুল মনে হয় তাহলে লাইক শেয়ার করুন, আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।